ঝোলে গেছে একবার ঝোল গেছে তো দুর্দান্ত খেতে। কি বলবো, ঝোলে মাখিয়ে নিলে ভালো লাগছে। অনেকদিন ধরে মাছের এই রেসিপিটা আমার খুব খেতে মন চাচ্ছিল, যেহেতু অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে, বেশ 4-5টা মতো। তো এটাকে বিভিন্ন রকমভাবে খেতে হবে, একরকমভাবে রান্না করলে একদমই খেতে ভালো লাগবে না। আর এই মাসে আর সেরকম একটা মাছ টাছ আমাদের কেনা হয়নি, আর একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, আর একটু প্রবলেমের ভিতরেও আছি। যাই হোক, সেটা বড় কথা না। তো ভাবছি মাছের ভিন্ন একটা রেসিপি তৈরি করব আজকে। এই জন্য এই যে যতটুকু যে মশলা আমার প্রয়োজন সেটা আমি রেডি করে নিচ্ছি একে একে। এখন বাসায় অতটা বেশি কাঁচা লঙ্কা ছিল না, এই জন্য কিছুটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে। দেখছি এই যে একটা লঙ্কা বা 2টা লঙ্কা মতো ব্লেন্ড হয় নাই, কেমনটা লাগে বলুন তো, মনটা খারাপ লাগতেছে। তো যাই হোক, তারপরেও কাঁচা লঙ্কা তো দিয়েছি, সুন্দর একটা টেক্সচার চলে আসবে। কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কা মিলিয়ে মাছটাকে আমি সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। এই মাছের রেসিপিটা দিয়ে ভাত খেতে যে এত মজা লাগবে, যেহেতু টমেটো ম্যারিনেট করে দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই মাছটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো, যাতে মশলাটার ফ্লেভারটা একদম মাছের ভিতরে পুরোপুরি যায়। আরও অনেকটা সময় নিয়ে কষাতে হবে। তো এটা দিয়ে মাছ দিয়ে আপনি চাইলে রুটিও খেতে পারবেন, আপনি চাইলে ভাতের তো কোনো তুলনাই নেই, সেই স্বাদের একটা খাবার। তো একটা মাছ কিন্তু পুরোপুরি একটা কড়াই হয়ে গিয়েছে আমার, তাই না? সেরকমই মনে হচ্ছে না? তো কথা বলতে বলতে আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। চুলা জালটা এই মুহূর্তে একটু কম আঁচে রেখেছি। আর যাই হোক, ওই পাশে আমার একটু কাজ ছিল, তো মাঝখানে এসে দেখি যে মশলা আমার সুন্দরভাবে মিশে গেছে। তো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর বেশ অনেকটা সময় ধরে ফুটিয়েও নিয়েছি। আরও কিছু টাইম ফোটাবো, মাছটা একদম কিন্তু ফুটে নরম হয়ে গিয়েছে। আর বেশি ঝোল রাখবো না, কারণ আমরা হচ্ছে ভাত দিয়েও খাবো। আবার আগের দিন বাসায় বানিয়েছিলাম মাছের বারবিকিউ, আজকে বানিয়েছি মাছের ঝোল কিউ। তো এটা এখন আমি খাবো, রিভিউ দিব। এর ভিতরে টমেটো ম্যারিনেট করে দিয়েছিলাম না, যে ম্যারিনেটের সময় টমেটোটা ব্লেন্ড করে দিয়েছি, এত মজা লাগছে। এর ভিতরে যে ফেড়ে ফেড়ে দিয়েছিলাম, সেম ওইভাবেই আর কি, কিন্তু এটা হচ্ছে ঝোল করেছি আর পুরো ঝোল গায় না। হ্যাঁ, গ্রেভিটা না সেই হয়েছে। আসো নিচে আসো, খাও বাবা, আসো। ক্যামেরাটা একটু ক্লোজ করো। হ্যালো, মানে পুরো একদম বুঝে গেছে, এত মশলা আর এত ঝোল ভিতরে ঢুকছে না। হালকা ভাজি হচ্ছে। চলো এখান থেকে ভাঙি, একবার ঝোলে গেছে একবার ঝোল গেছে। তো দুর্দান্ত খেতে। কি বলবো, ঝোলে মাখিয়ে নিলে ভালো লাগছে, আর চামড়াটা আরো ভালো লাগছে। এটা দিয়ে রুটি খেতে মজা লাগতো, ভাত হলেও ভালো হতো। এটা রুটি শেষ না? দারুণ লাগছে, আমি আর কথা বলতে পারছি না। যারা মাছ খেতে ভালোবাসেন, এভাবে মাছটা ম্যারিনেট করে এভাবে আমি কিছুটা রান্নার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো। কেমন? এই পুরো মাছটা একা খাওয়া, আমি বলছি কোনো ব্যাপার না, একা খাওয়া কোনো ব্যাপার না। পুরো মাথা থেকে পর্যন্ত আমি একা খেয়ে নিতে পারি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে অনেক মাছ খায় না, কিন্তু যে মাছটা খায় সে মাছটা খুবই তৃপ্তি করে খায়। আমি রেসিপিটা অবশ্যই একটু শেয়ার করবো, আর খাবেন, যারা ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। সেম আমি ফেসবুকেও পেজ আছে। এখন আমরা 3জনে এটা ভাগাভাগি করে খাচ্ছি। এই যে একদম মুহূর্তের মধ্যে মাছটা শেষ হয়ে যাবে, কারণ এত মজাদার হয়েছিল বন্ধুরা। নিজের রান্নার কথা নিজে আর কি বলবো। তো আমি যেভাবে রান্নাটা করেছি একদিন ওইভাবে রান্নাটা করে দেখবেন, তবে মশলার পরিমাণটা কিন্তু কম থাকবে, যতটা দেখেছেন ঠিক অতটাই। তো এত পারফেক্ট হয়েছিল যে কি বলবো। দেখুন মাছটার ভিতরে যে এত সুন্দরভাবে মশলাটা গিয়েছে, সেই স্বাদ। তো এখন আমরা সবাই মিলে আনন্দ করে মাছটা খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে
নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই বাই। তো আপনাদের দাদা কিন্তু খেতে শুরু করেছে, মানে আর থাকবেই না।